তোমরা যে কুরবানি করো, উট দাও, গরু দাও, খাসি দাও, দুম্বা দাও, ওই গরু, ওই উট, ওই দুম্বার রক্ত আমার কাছে পৌঁছে না, গোস্ত আমার কাছে পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমরা যে উট দাও, গরু দাও, খাসি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে কুরবানি করো, ওই কুরবানিকৃত পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, গোস্ত আমার কাছে পৌঁছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই তোমার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অর্জন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, তানাজাউ বিল বিররি ওয়াত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। জোরে বলি আল্লাহু আকবার। রিজিকের সর্বনিম্ন স্তর হলো খাদ্য সম্পদ এগুলি, আর রিজিকের সর্বোচ্চ স্তর হলো ফিটনেস, সুস্থতা, শারীরিক এবং মানসিক সুস্থতা। এগুলি হলো রিজিকের সর্বোচ্চ স্তর। রিজিকের অন্যতম স্তর হলো নেক সন্তান পরিবার, আর রিজিকের সর্বোচ্চ সর্বোত্তম স্তর হলো যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রিজিকটাকে আপনি কিভাবে বৃদ্ধি করবেন, রিজিকটাকে কিভাবে প্রশস্ত করবেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাকওয়া অর্জন করবে, রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত বিপদ, সমস্ত বালা মুসিবত থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। শুধু তাই নয়, আর যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, আমি ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা নিজের কাঁধে তুলে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা তাকওয়ার দিকে আসো। তাকওয়া অর্জন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, তানাজাউ বিল বিররি ওয়াত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি অর্জন করতে পারো, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। সফল তোমরা হয়ে যাবে যদি তাকওয়া তোমরা অর্জন করতে পারো। রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বললেন, বান্দা তোমরা যে কুরবানি করো, উট দাও, গরু দাও, খাসি দাও, দুম্বা দাও, ওই গরু, ওই উট, ওই দুম্বার রক্ত আমার কাছে পৌঁছে না, গোস্ত আমার কাছে পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমরা যে উট দাও, গরু দাও, খাসি দাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে কুরবানি করো, ওই কুরবানিকৃত পশুর রক্তও আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই তোমার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে বান্দা তাকওয়া অর্জন করলো, যে বান্দা যার অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে স্থাপন করেছে, আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে, ওই বান্দা কখনো আমার পথ থেকে বঞ্চিত হয় না, আমার পথকে সে ভুলে যায় না, আমার পথেই সে অবিচল থাকে। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাত সানি যতই ডাকুক, সলনার হাত সানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? এজন্য সে আল্লাহর উপর তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, রব্বুল আলামিন 7টা সুফল আমাদেরকে দান করবেন। তন্মধ্যে প্রথমটি হলো, 1 নম্বর হলো আল্লাহর রহমত আমরা পেয়ে যাব। আল্লাহর রহমতের ছায়া তলে আমাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তাকওয়া অর্জন করো, জেনে রেখে দিও নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই রয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হতে পারলে পরে আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। নাম্বার 3 হলো, তাকওয়া অর্জন করতে পারলে পরে দোয়া কবুলের আশঙ্কা বেড়ে যাবে, দোয়া কবুলের নিশ্চয়তা বেড়ে যাবে। আল্লাহর কাছে যে দোয়াই করবেন, সেই দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া তোমরা অর্জন করো। সত্য কথা বলো, যদি বলতে পারো তোমাদের পাপ রাশিগুলো, তাম জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলি, যত পাপ তোমরা করেছো, যত অন্যায় তোমরা করেছো,
এই তাকওয়া যদি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারলে পরে তোমাদের সমস্ত পাপ রাশি গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মোচন করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 4 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তাকওয়া যদি অর্জন করতে পারো তোমরা আমি আল্লাহর হেফাজতে তোমরা থেকে যাবে। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমাদেরকে আমি হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়ায়ান তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত বিপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। বের হওয়ার পথ আমি আল্লাহ তাআলা বের করে দিব। নাম্বার 5 হলো দুনিয়া এবং আখিরাতের পরকালীন জীবনের সুসংবাদ তোমরা পেয়ে যাবে। দুনিয়ার সুসংবাদ তোমাদেরকে দেওয়া হবে। দুনিয়াতে তোমরা শান্তি, পরকালীন জীবনেও শান্তি তোমরা লাভ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকওয়া অর্জন করতে পারলে পরে দুনিয়া এবং পরকালীন জীবন আখিরাতের সুসংবাদ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য সেই সুফলগুলো পাওয়ার জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাম্বার 6 হলো জীবনের যে কাঙ্ক্ষিত স্থান, জীবনের কাঙ্ক্ষিত স্থান জান্নাত আমরা লাভ করতে পারবো যদি তাকওয়া আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। জোরে বলি আল্লাহু আকবার। জীবনের কাঙ্ক্ষিত স্থান, চিরস্থায়ী স্থান জান্নাত আমাদেরকে দেওয়া হবে। যে জান্নাত থাকবে নাজ নেয়ামতে ভরপুর, কোনো কিছুর অভাব সেখানে হবে না। ওই চিরস্থায়ী জান্নাতে আমাদেরকে প্রবেশ করানো হবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে পারলে যে সুফলগুলো আল্লাহ তাআলা দিবেন তার মধ্যে সপ্তম নাম্বার 7 হলো তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে। বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি হয়ে যাবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন যদি আমরা করতে পারি, আমাদের দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে। রাসূলের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কম না বেশি? জীবনের চাইতেও বেশি, জীবনের চাইতেও বেশি ভালোবাসা থাকতে হবে। আপনার জীবন, আপনার পরিবার, আপনার সন্তানাদি, আপনার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসার চাইতেও অধিক পরিমাণে ভালোবাসা থাকতে হবে বিশ্বনবীর প্রতি। যদি আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনার ঈমানটা মজবুত হলো না। আর ঈমানটাকে মজবুত করতে হলে, ইয়াকিনের পর্যায়ে নিয়ে যেতে হলে আপনার জীবনের চাইতে, সন্তান আদির ভালোবাসার চাইতে বিশ্বনবীর প্রতি ভালোবাসা থাকতে হবে অনেক বেশি। ঠিক কি না? এজন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে পারলে এই সুফলগুলো আমরা পেয়ে যাব। এই সফল কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
এই সুফলগুলো তোমরা পেয়ে যাবে, সফলতার দ্বার প্রান্তে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে হবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে স্থাপন করতে হবে। দুনিয়ার কারোর দাসত্ব নয়, দুনিয়ার কারোর গোলামি নয়, গোলামি চলবে একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন দুনিয়া কারোর জিকির করা যাবে না, জিকির চলবে একজনের, তিনি কে? দুনিয়ার কারোর ইবাদত, কারোর দাসত্ব, কারোর গোলামি চলবে না, গোলামি চলবে একজনের, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, সৃষ্টির শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুক হিসেবে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠালাম। আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো তোমরা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, ঠিক কি না? এই জন্য শরিক করা যাবে, শিরিক করা যাবে না। শিরিক এটা অত্যন্ত ভয়ঙ্কর, ক্যান্সারের অ্যান্সার থাকে, কিন্তু শিরিকের কোনো অ্যান্সার আছে? শিরিকের কোনো অ্যান্সার নাই। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করে এই 7টা সুফল যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের যেন দান করে দেয়। পড়ি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।